অনেকের পদ পদবি বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা অনেকক্ষণ ধরে রোদের গরমের মধ্যে বসে আছেন। আমি আমার বক্তৃতা লম্বা করবো না। আসসালামু আলাইকুম, আপনাকে সবাই ভালো আছেন? আমি এই দুই চারটা কথা বলবো, বেশি বলবো না, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের বিভিন্ন বড় বড় কর্মকর্তা যারা স্ট্যান্ডিং কমিটিতে আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মাননীয় আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, ওনাদের এই কমিটি এবং এখানে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, এইবারের মতো তিনবার, একবার দুইবার তিনবার তারা আমাকে তাদের আশ্রয় দিয়েছেন, আমাকে ভালোবেসে আপনাদের মধ্যে আবার পৌঁছে দিয়েছেন। আপনাদের খেদমত করার জন্য আমি কোনো তদবিরে না, আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমি এখানে আবার এসে আপনাদের সামনে দাঁড়াতে পারি না। সেই জন্য এই উদ্দেশ্যেই আমি এলাকায় এসেছিলাম এবং আমি কাজ করে গেছি বিনা স্বার্থে। কাজে আমি মঞ্জিলপুরিয়া, আমি আজকে যে আপনাদের এখানে এসেছি, সরকার এবং আমাদের দল গোপনে সমস্ত ইনফরমেশন নেওয়ার পরেই তারা আমাকে ডেকে আবার বলেছে তুমি যাও এখানে। আমি এখানে এসেছি। এখন আমাদের একা যে আমাদের বক্তৃতারা বক্তব্য দিয়েছেন, ওরা বলেছেন আমার তো একা সব বাড়িতে যাওয়া সম্ভব না। কাজে এখানে আপনাদের প্রত্যেকে সাহায্য হইতে হবে, প্রত্যেকটা কর্মী সাহায্য হইতে হবে। আপনারা যদি সকলে আন্তরিকভাবে যান, সকলের বাড়িতে একটা ভোট দেন, নিশ্চয়ই আমরা জয়যুক্ত হব। সেখানে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের দলের ভিতরে অনেকেই আপনারা জানেন যে আপনাদেরকে বিভ্রান্ত করেছে। গত কয়েক মাস আমি এলাকায় আসি নাই, ইচ্ছা করিয়ে আসি নাই, কারণ এখানে অনেক ক্যান্ডিডেট ছিল এলাকায়, আপনারা জানেন। কাজে কার সাথে কথা মন কালাকালি হবে, কারোর সাথে কথা বলতে পারে, এই জন্য আমি এলাকায় আসি নাই। যখন আমাকে বলেছে যে তুমি আসো, দরকার আছে, তখন আমি এলাকায় ঢাকায় এসেছি। তার সাথে ঢাকায় আমি আসতাম না, কারণ আমি আপনাদেরকে সার্ভিস দিতে গিয়ে আমি দেখেছি আমাদের লোকজনের ভিতরে অনেক ডিভাইড হয়ে গেছে। মিথ্যা কথা বলা হয়েছে যে এটা শেষ, সাধুরান উঠে দাঁড়াইতে পারবে, রেকর্ড আছে, বলতেছে সে এত শেষ, কিডনি ফেল, হার্ট ফেল, কলিজা ফেল, সব ফুসফুস সব শেষ। এখন আমি তো সে বয়স তো আমার হয়েছে, এখানে তো বয়স্ক লোক আছে, আপনারা বয়স হলে কিছু লোক দুর্বল হয় নাকি হয় না? 16 বছর থাকে বয়স সকলের। কাজেই এগুলো অনেক সরানো হয়েছে, অনেক আজে বাজে কথা বলা হয়েছে, তাও আমি তাদেরকে আর সম্বন্ধে কোনো কথা বলি নাই। কাজেই আমাদের আগামীতে ইলেকশনে আপনারা সবাই যদি একত্রিত হন, তাহলে আমরা ইনশাল্লাহ এই